آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا এই মাইক আমি ডিস্টার্ব করে কেন এই এসএলআই দেখো وعلى آل سيدنا مولانا পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কেন সে ফেরাউন কিংবা নমরুদ কেউ হবে চিরকাল রঙিনা। আলহামদুলিল্লাহ সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত খদ্র বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ময়দানে যুব সমাজ এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের আমাদের মনিবের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের খুলনার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ মাওলানা রবিউল ইসলাম এই যশোর সাতক্ষীরায় আসলে যারা কোরআনের জন্য মহব্বত নিয়ে এগিয়ে আসে আমার শ্রোতাভাজন স্যার বসে আছেন যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের জাহাঙ্গীর আলম মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা বিশ্বনবী জানিয়েছেন মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল কাইয়িস পৃথিবীতে ওই লোকটাই সবচাইতে বড় হতভাগ্য সবচাইতে বড় আহাম্মক যে লোকটা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কোনো প্রস্তুতি নেয় না অথচ আন্দাজে আল্লাহর উপরে আশা করে বসে থাকে। আপনারা যে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ করে 64টি জেলার ভেতরে সবচাইতে বেশি প্রস্তুতি আছে আগামী দিন মানে জান্নাতের জন্য বাংলাদেশের এই সাতক্ষীরার মানুষের বহু পরীক্ষা দিয়েছেন আপনারা এখনো পর্যন্ত পরীক্ষায় আছে পরীক্ষার অবসান ঘটবে সামনে ইনশাআল্লাহ। নবীজি জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব রাহু মুসলিম। আমরা মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকো। মাজলুম এবং আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না হিসাব থাকে না এই দোয়া করলেই মন থেকে কিছু আসলেই কবুল হয়ে যায়। যতগুলো জেলা জালেমের জুলুমের দ্বারা মাজলুম হয়েছিল বাংলাদেশে 1 নম্বরের তালিকায় আছে এই সাতক্ষীরা। কি অবস্থায় আসলে দিনের বেলা আসলে অনুষ্ঠানগুলো হয় না। রাতে ছাড়া এই মাহফিল গুলো আর নেবেন না ভাই, এভাবে হয় না। মানুষ এভাবে এত ডিস্টার্ব করলেন কোরআনের মাহফিলে এসে সওয়াবের উদ্দেশ্যে এবার গোনা হয়ে যাচ্ছে, যা করছেন এটা গোনা হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকেন এই প্রচন্ড রোদের ভেতরে এখন কি বলবো, দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলেন না ভাই। কানে আওয়াজ আসলে তো আমি ভুলে যাবো, কথা বন্ধ করেন। বাতাস আসতেছে চারদিক থেকে, আপনি একটু কথা বন্ধ করেন। কত মানুষ দেখেন তো কি কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে, মেয়েরা ভাইরা মুসাফির অবস্থায় আছে, মাজলুম অবস্থায় আছে এবং এখনো আমি 3 বছর জেল খাটার পরে স্বাভাবিক হতে পারি না, এখনো পর্যন্ত আমি অসুস্থ।
স্বাভাবিক হতে আরো সময় লাগবে। সুতরাং আমি এখনো অসুস্থ। নবীজির হাদিস অনুযায়ী অসুস্থ মানুষ, মুসাফির মানুষ এবং মাজলুম মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এই হিসাবে আশা নিয়ে আমি মোনাজাত করছি, মহান আল্লাহ যেন সাতক্ষীরার মানুষদেরকে মাজলুম হিসাবে গ্রহণ করে তার বানানো জান্নাত দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, এরা পর্দার আড়ালে নেই, এসব বাইরে চলে এসেছে। তারপরও যতটুকু পারেন আপনারা, যেহেতু পর্দায় থাকার জিনিস, একটু চেষ্টা করেন। আপনারা আলাদা কিছু বানাননি ওদের জন্য, জায়গা শেষ হয়ে গেছে। প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না, কারণ প্রশাসন তো এখন না হলেও আমরা পারছি। কয়েকদিন আগে এই যে আনসার বাহিনী দিয়ে একটা বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেমেরা। জালেম যারা, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, এই জন্য মরণের আগে আর ভালো হয়। এমনকি মরণের আগে যদিও চেষ্টা করে ও যে ভালো হয়ে যাবো, আল্লাহ ওকে আর সুযোগ দেয় না। এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমন ভাবে মরণ দেয়, পৃথিবীতে ও ইতিহাস হয়ে থাকে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম